যে নির্বাচনে প্রার্থী হবে তার ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকুক। আমাদের যদি ব্যানারটা আপনারা দেখেন, ব্যানারের একেবারে উপরে লেখা আছে হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, আর আমাদের দ্বিতীয় অংশে লেখা আছে হচ্ছে আগে জনতা পরে ক্ষমতা। তো এই উদ্দেশ্যে আমরা আসলে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বৃদ্ধি হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে 24-এ যে এত বিশাল একটা গণহত্যা হইলো, এত আমার ভাই বোন পঙ্গুত্ব বরণ করলো, অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, তারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হইলো, তাদের যে প্রাপ্য বিচার সেটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নিশ্চিত করা হয়। আমাদের 2 নম্বর দাবি যদি দেখেন, এখানে লেখা আছে আগামী 5 বছর আমরা শুধুমাত্র সংস্কার চাচ্ছি, নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম 5 বছর, কারণ সংস্কার একটা বিশাল দায়িত্ব, বিশাল ব্যাপার। তো এইখানে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বকে আমরা চাই, কারণ তার ভিতরে আমরা দেশপ্রেম দেখেছিলাম। এই জন্য আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এই সংস্কারটা হোক। আর সংস্কার রাষ্ট্র সংস্কার না, রাজনৈতিক দলগুলোও যেন তাদের দলকে সংস্কার করতে পারে, এই জন্য 5 বছর তারা সময় নেয়। তাদের যদি এই সৎসাহস থাকে অবশ্যই তারা এই ব্যাপারে তারা সহমত হবে। আমাদের 3 নম্বর দাবিটা যদি দেখেন, 3 নম্বর দাবিতে বলা আছে যে অবশ্যই আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনটা জরুরি এই জন্য মনে করি যে আপনারা যদি দেখেন, যখনই আমরা অতীতে দেখছি যে এমপি ইলেকশন হয়ে যায়, আগে একজন জনপ্রতিনিধি একটা আসন প্রতিনিধি নির্বাচিত হয়ে যায় সংসদ সদস্য, তখন সে সবসময় চায় যে তারই লোক কাউন্সিলর থাকুক, তারই লোক স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসাবে জয়লাভ করুক, তারই লোক থাকুক। তো এই নেকেড হস্তক্ষেপ যেন না থাকে, এই জন্য আমরা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছি। আর এই ক্ষেত্রে যে লোকগুলো এক্সকিউজ দিচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে হইলে দেশে অরাজক পরিস্থিতি হবে, এই হবে সে, আমরা মনে করতেছি এটা খুবই একটা লেম ব্যাপার। আপনারা আগে নির্বাচনের পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ তৈরি করেন, তারপরে আপনারা স্থানীয় নির্বাচনটা বেগবান করেন। আর আমাদের 3 নম্বর দাবিটা আপনারা যদি দেখেন, 4 নম্বর দাবি যে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমরা দেখতেছি ফ্যাসিস্ট এমন করাপ্টেড লোক বসে আছে বিভিন্ন নীতি নির্ধারক মহলে। তো আমরা চাচ্ছি তাদেরকে অপসারণ করে আপনারা যোগ্য দেশপ্রেমিকদেরকে ওইখানে বসান। আর আমাদের শেষ দাবিটা যদি দেখেন, যে আমরা চাচ্ছি যে নির্বাচনে প্রার্থী হবে তার ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকুক। আমরা মনে করি যে এটা খুবই যৌক্তিক দাবি, কারণ আপনি একটা প্রাইভেট কোম্পানির মালিক হলে, আপনি একটা সরকার হলে আপনার এমপ্লয়ি সে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুক। এখন আমাদের জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করবে যারা, জনগণের অভিভাবক হবে যারা, এরকম লোকের ভিতরে একটা শিক্ষাগত যোগ্যতা, গ্রাজুয়েশন থাকবে না বা তার একটা স্ট্যান্ডার্ড থাকবে না, এটা খুবই লজ্জাজনক। এই জন্য আমরা চাই যে একটা নির্বাচনের প্রার্থীর অবশ্যই সেই স্ট্যান্ডার্ড থাকা উচিত। এটাই ছিল আমাদের দাবি। আর আমি অনুরোধ জানাবো আমার প্রবাসী ভাইয়েরা, আমার বাংলাভাষী অন্যান্য জনগোষ্ঠী, আমার প্রতিবেশী দেশগুলোতে আমার যত ছাত্র জনতা আছেন যারা আমাদের বাংলাদেশে অবস্থান পর্যবেক্ষণ করতেছেন, তাদেরকে আমি অনুরোধ জানাবো আমাদের দেশের স্বার্থে, দেশপ্রেমের অংশ হয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই আন্দোলনে যোগদান করবেন। আর বাংলাদেশের 64 জেলার সকল ছাত্রছাত্রী এবং যুব সমাজকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা ফেসবুকে অলরেডি দেখতেছি আপনারা ইউনূস স্যারকে সমর্থন করতেছেন, আপনারা 64 জেলাতেই আপনাদের নিজস্ব ব্যানারে এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করে আপনারা এই আন্দোলনে যোগদান করুন এবং আপনারা রাজপথে নামুন, আপনাদের দাবি দাবাগুলো নিয়ে আপনারা সরব হন, আওয়াজ তুলুন।